এখান থেকে আমরা एग्जांपल ফলো করব যেটা আমাদের 2015 সালে পড়েছে। এতক্ষণ আমরা যা করেছি তা কোন সালে পড়া অঙ্ক না, কিন্তু এখান থেকে আমাদের এই যে 4 প্রকারের যে সমাধান, 4 প্রকার সমাধান লেখার নিয়মটা আত্মস্থ করতে হবে, যাতে পরবর্তী চ্যাপ্টারে যে আমাদের এই সমাধান লেখা নিয়ে আর কোনো ঝামেলা না থাকে। কারণ এখন থেকে শুরু হলো এই থেকে একটা না একদম 13 চ্যাপ্টার পর্যন্ত, একটা না একদম 13 চ্যাপ্টার পর্যন্ত এই সমাধান আমাদের লিখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কি করতে হবে, এই সমাধান লিখতে হবে। তাহলে এই সমাধান লেখা যদি ক্লিয়ার না থাকে পরবর্তী চ্যাপ্টারে তুমি ঝামেলায় পাবা। এরপরে যত তুমি চ্যাপ্টারে যাবা তত অঙ্কের আকার কি হবে, বড় হতে যাবে। ঠিক আছে, অঙ্কের আকার কি হবে, বড়। এই তো সহজ অঙ্ক, এই তো আমার 10 মার্কে আসবে না, আমার আসবে কয় মার্কে, খ বিভাগে 5 মার্কে। না, খ বিভাগে মার্ক কত, 4। 5টা লিখতে হয়, 4 পেশা করি। তাহলে এখন আমরা চলে যাব एग्जांपल 16। एग्जांपल 16 এটা আমাদের আইছে কত সালে, এটা আমাদের আইছে 2000, ন্যাশনাল ইউনিভার্সিটি 2015 সালে। ন্যাশনাল ইউনিভার্সিটি কত সালে আইছে, 2015 সালে। দেখো ম্যাথটা কত, d4 d to the power 4 minus 5d square minus 5d square plus 4y equal 0। তাহলে এটা আমাদের কি ধ্রুবক সহগঠিত সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। কত ক্রমের, 4 ক্রমের। 4 ক্রমের ধ্রুবক সহগঠিত রৈখিক অন্তরক সমীকরণ। ক্রম কাকে বলে, একটা সমীকরণ, একটা অন্তরক সমীকরণ সর্বোচ্চ অন্তরককে কি বলা হয়, তার ক্রম। তাহলে এই অন্তরক সর্বোচ্চ কতবার অন্তরীকরণ আছে, 4 বার আছে। কতবার আছে, 4 বার আছে। তাহলে এটা কত ক্রমের, 4 ক্রমের। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি আমাদের, অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে, ডি এর ফাংশন, ডি এর পরিবর্তে কি হবে, এম হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, m টু দি পাওয়ার 4 মাইনাস 5m স্কয়ার প্লাস 4 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা এটা 4 ঘাতের বহুপদী, তাই না, কিন্তু এখান থেকে আমরা 2 ঘাতের বহুপদী বানাই নেব। মিডল টার্ম করার জন্য কি করব, 2 ঘাতের বহুপদী বানাবো। দেখো এই ধরনের ক্যালকুলেশন তোমরা ইতোপূর্বে মনে হয় করনি। দেখো 4 ইকুয়াল 0, আগেরটা ছিল m চলকের 4 ঘাতের বহুপদী। আগেরটা চলক ছিল কত, m, এখন চলক কত, m স্কয়ার চলকের কিন্তু 2 ঘাতের বহুপদী। এটা কত চলকের, কোন চলকের, m স্কয়ার চলক। এখানে m স্কয়ারটা কি, চলক, m স্কয়ার চলকের 2 ঘাতের সমীকরণ এটা। আর এটা ছিল m চলকের 4 ঘাতের বহুপদী, আর এটা m স্কয়ার চলকের 2 ঘাতের বহুপদী। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমরা দেখো মিডল টার্ম করতে পারি। তাহলে একবারে লিখলাম m4, তাহলে এখান থেকে 4 × 4, তাহলে 4m স্কয়ার। ঠিক আছে, প্লাস মাইনাস m স্কয়ার প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো m স্কয়ার কমন যায়, আর m স্কয়ার মাইনাস 4, এখান থেকে মাইনাস কমনলি m স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাই m স্কয়ার মাইনাস 4 m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে m স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0 হয়, অথবা m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে m স্কয়ার সমান এখান থেকে আমরা পাই 2। তাহলে এখান থেকে m সমান আমরা কি পাই, প্লাস মাইনাস 2। এখান থেকে আমরা পাই প্লাস মাইনাস 2। এখান থেকে আমরা পাই m স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে আসে m ইকুয়াল প্লাস মাইনাস 1। অতএব m এর মান আমরা কি বলতে পারি, দেখো m এর মান আমরা কি বলতে পারি, অতএব প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ঠিক আছে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 m এর মান আসলে। তাহলে আমাদের সূত্র ছিল, আমাদের সূত্র কি ছিল, m এর মান যদি m এর মান প্লাস মাইনাস ib আকারে হলে, ib আকারে হলে সমাধান লেখার নিয়ম কি ছিল, y সমান সেটা ছিল প্লাস মাইনাস ib, কিন্তু এখানে তো আমাদের প্লাস মাইনাস i নেই, i আছে। তার মানে এখান থেকে আমরা কি ধরবো, m টাকে এরকম ধরতে পারি 1 মাইনাস 1 2 মাইনাস 2। তার মানে কি দাঁড়ালে, m এর মান সব কি দাঁড়ালে, ভিন্ন ভিন্ন। m এর মান কি দাঁড়ালে, ভিন্ন ভিন্ন। কথা ক্লিয়ার? কারণ এখানে দেখো আমাদের প্লাস মাইনাস ib, কিন্তু প্লাস মাইনাস i তো নেই। তাহলে তো আমরা প্লাস মাইনাস ib সূত্র ইউজ করতে পারবো না। তাহলে এটা কি হবে, ভিন্ন ভিন্ন সূত্র হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কের সমাধান হবে কি হবে, তাহলে আমরা উপর থেকে মুছে দিলাম। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের জেনারেল সলিউশন such that y সমান কি হবে, c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c3 e টু দি পাওয়ার 2x প্লাস c4 e টু দি পাওয়ার মাইনাস 2x। এইটাই হচ্ছে আমাদের জেনারেল সমাধান।